ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব লিঞ্চিং বা মব জাস্টিসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তারপরে জনগণ শিবিরের প্রয়োজনীয়তা হারে হারে টের পাচ্ছে এবং অনেক বিশ্লেষকই বলছেন যে শিবির থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। অতএব সবগুলো ক্যাম্পাসে শিবিরের আধিপত্য দরকার। দেখেন, যেসব ক্যাম্পাসে শিবিরের নিয়ন্ত্রণে ছিল, কখনো শুনেছেন যে মব জাস্টিসের মতো ঘটনা ঘটেছে এবং পিটিয়ে হত্যা করেছে? কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। শিবিরের কোনো লোকজন কোথাও এই মব লিঞ্চিং এ জড়িত হয়েছে? কোনো এক্সাম্পল আছে? না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, যদি শিবিরের ব্যাপক পাওয়ার থাকতো, শিবির যদি প্রকাশ্যে থাকতো, তাহলে কি হতো জানেন? শিবিরের নেতৃবৃন্দ, যেমন এখানে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতার নেতৃত্বে এক ভবগুলো যুবককে নির্যাতন করা হয়েছে। উচিত ছিল এই নির্যাতনের ঘটনা শোনার কয়েক মিনিটের মধ্যে হাউস টিউটর, প্রভোস্ট, প্রক্টর, প্রক্রিয়া বলে সবাই চলে যাবেন, ওই যুবককে উদ্ধার করে তারপরে তারা যদি ওই যুবক চোর হয়ে থাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর হাতে তুলে দেবেন। কিন্তু এখানে প্রশাসন ব্যর্থ হয়েছে। কিন্তু শিবির থাকলে কি করতো? শিবির যদি বৈধভাবে ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার পেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি দৌড়ে যেত, হল সভাপতি উপস্থিত থাকতো, হলের শিবিরের কর্মীরা উপস্থিত থাকতো, গায়ে হাত দিতে দিত না, বলতো যে না, গায়ে হাত দেওয়া যাবে না, জিজ্ঞাসাবাদ করুক। শিবিরের লোকজন সাথে সাথে প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর সবাইকে খবর দিত। এরপরে শিবিরের সভাপতি বা শিবিরের প্রভাবশালী নেতারা গেলে শিবিরের নেতাদের সারপাস করে সেই যুবকের উপর হামলা করতো, এটা কেউ সাহসই পেত না। ধমক দিয়ে শিবিরের সভাপতি বা শিবিরের নেতারা থামিয়ে দিত যে আমি এসেছি, তারপর আমার সামনে গায়ে হাত দাও, কেউ সাহস পেত না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। শিবিরের কোনো কর্মীর সাথে জড়িত থাকতো না, বরং এটা ঠেকাতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে যে ঘটনা ঘটেছে, সেখানেও যদি শিবির থাকতো, শিবিরের সভাপতি দৌড়ে যেত, হয়তোবা দু একটা চড়থাপ্পড় দিতে সর্বোচ্চ, ওকে বেঁধে রাখতো, তারপরে পুলিশের হাতে দিত, কিন্তু এরকম মারতে দিত না। শিবিরের সাথে মারামারি হয়, শিবির মারামারি করে না এই কথা আমি বলবো না, মারামারি করলে প্রতিপক্ষকে আঘাত করে না তাও বলবো না, এবং শিবিরের আঘাতে কেউ নিহত হয়নি তাও বলবো না, হয়েছে। অবশ্যই মারামারি হলে শিবিরের আঘাতে কেউ নিহত হতেই পারে, হয়েছে, এরকম ঘটনা অনেক ঘটেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটেছে। কিন্তু কোনো মব জাস্টিস, মব লিঞ্চিং এর সাথে শিবির জড়িত এরকম কোনো এক্সাম্পল নেই। নিরীহ কাউকে ধরে বা একজনকে হাতে পেয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে, চিরশত্রু হলো শিবির এই কাজ কখনো করেনি। যেমন শিবিরের সাথে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে ছাত্রলীগ বা অন্যান্যদের সাথে ব্যাপক সংঘর্ষে অনেক ঘটনা ঘটেছে। এমনকি 90 দশকের ছাত্র দলেরও ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটেছে, তাদের ছাত্রদল, ছাত্রলীগের অনেকে নিহত হয়েছে শিবিরের হাতে, দ্যাটস রাইট। কিন্তু আপনারা কখনো এরকম একটা ঘটনা বলতে পারবেন যে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের অথবা কোনো সন্ত্রাসীকে শিবির এককভাবে একজনকে ধরে আটকিয়ে পিটিয়ে মেরেছে? কখনো না। দুই গ্রুপে মারামারিতে শিবিরের আঘাতে কেউ নিহত হয়েছে, কিন্তু একজনকে ধরে ইচ্ছা মতো মায়ের দিয়ে তাকে নিহত হয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। শিবির এই কাজ করে না, ধরতে পারলে তাকে পুলিশে দেয় বা এক পর্যায়ে ছেড়ে দেয়। শিবিরের মধ্যে মানবিকতা বোধ আছে, শিবিরকে এই নৈতিক শিক্ষা দেওয়া হয়, মানুষ হত্যা করা যাবে না, এটা পাপ, এটা অপরাধ। এই বিষয়গুলো শিবির অক্ষরে অক্ষরে পালন করে। শিবির থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, শিবির এ বিষয়ে মুখ খুলেছে, প্রতিবাদ জানিয়েছে। শিবিরের প্রতিবাদের ধরন দেখলেই বুঝবেন যে শিবির থাকলে আসলে এই ধরনের ঘটনা ঘটতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে হত্যার ঘটনার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম কারিগর 39তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে শিক্ষার্থীদের প্রক্রিয়ার বড়ির হাতে তুলে দেওয়ার শিক্ষার্থীরা, পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে পূর্বে মাদক ব্যবসা, জমি দখল, অস্ত্রবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামও
সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের যৌথ বিবৃতিতে বলেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে প্রতিহিংসা প্রতিশোধ স্পৃহা একটি সংস্কৃতিতে রূপ নিচ্ছে, যা আমাদের হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে। অপরাধী যত বড় অপরাধ করে থাকুক না কেন, আইনের আওতায় তার বিচার হতে হবে। ঢাবি ও জাবিতে মব কিলিং এর মতো হত্যাকাণ্ড দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা, ব্যর্থতার স্পষ্ট প্রতিফলন। আমরা এই ধরনের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিপ্লবের স্পিরিটকে ধরে রাখার জন্য শিবিরের ধরনের ঘটনা ঘটতে দিত না। শিবির প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেলে এগুলো নিয়ন্ত্রণ করত। শিবিরের তুমুল প্রভাব প্রতিপত্ত যদি সবাই মেনে নিত, ন্যায়সঙ্গত প্রতিবাদ। কিন্তু শিবিরকে সবাই ডিহিউম্যানাইজ করেছে। শিবিরকে এতদিন এইভাবে নির্যাতন করত, যেই নির্যাতনের বিরুদ্ধে শিবির কথা বলছে। এবং আমির জামাত যে বক্তব্য দিয়েছে, তুমুল সমালোচিত হয়েছেন। এটা দ্বারা বোঝা যায় যে শিবির কিছুতে এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারতো না, কারণ আমির জামাত বলেছেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নেতারা সমাজে সব অংশের জনগণের কাছে সহিংসতার বিরুদ্ধে একত্রিত হয়ে আওয়াজ তুলতে আহ্বান জানান। তারা বলেন, একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ছাত্র শিবির নেতারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। দেখেন, ছাত্রলীগ নেতার একজন অপরাধী একজন সন্ত্রাসী ছাত্রলীগ নেতার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে শিবির। শিবির কতটা মানবিক বুঝতে পারছেন। আর ছাত্রলীগ জীবনে কোনো নিহত শিবির নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে? এই বিএনপি সমবেদনা জানেনি। জামাতের আমিরকে হত্যা করা হয়েছে, তাতেই বিএনপি সমবেদনা জানায়নি, তার ছাত্রলীগ শিবির নেতার পরিবারকে সমবেদনা জানাবে? তা শিবির কি কতটা মানবিক জাতি এখন দেখছে। মব কিলিং বন্ধ করতে উদাত্ত আহ্বান জানায়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয়তা পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মব জাস্টিস বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। শিবির যদি গত 15 বছরের রাজনৈতিক অধিকার পেত ক্যাম্পাসগুলোতে, এ ধরনের ঘটনা শিবির ঘটতে দিত না, ঘটতো না।